হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো নতুন আরো একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ওই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আমি এই যে পুঁই ফলগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ডিপে, আর সেটাই আজকে রান্না করছি। কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ১ম এ আমি ডিপ ফ্রিজ থেকে পুঁই ফলটা বের করে নিয়েছি। তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চেরা কাঁচা মরিচ। এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। তারপরে বন্ধুরা দিয়ে দিলাম গোটা জিরা আর কালো জিরা। আর এগুলোকে ভালোভাবে ভেজে এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু। আর আলুটাকে একটু নেড়েচেড়ে তার মধ্যে কষানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা এই যে দিয়ে দিলাম সেই ডিপ থেকে বের করা পুঁই ফলটা। আর এখন এটাকে আমি সুন্দর করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষাতে কষাতে বন্ধুরা এটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। এতে আর এক্সট্রা কোনো পানি দিব না, কারণ পুঁই ফলটা যেহেতু আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম। আর আলুটা এমনিতেই যে পানি আছে সেই পানিতেই মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখছেন মাশাআল্লাহ বন্ধুরা, পুঁই ফলটা এমন ভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর এটা একদম টাটকা পুঁই ফল রান্নার মতো। মাশাআল্লাহ বন্ধুরা, এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন। সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।